আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি কি ইউটিউব চ্যানেল থেকে লাইভ স্ট্রিম করতে চাচ্ছেন কিংবা লাইভ করতে চাচ্ছেন? তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। বন্ধুরা, আজকে ভিডিওটি দেখলে কিন্তু আপনি সঠিক নিয়মে স্মার্টফোন দিয়ে লাইভ করা শিখে যাবেন আপনার ইউটিউব চ্যানেল থেকে। তো বন্ধুরা, যারা 50টার উপরে সাবস্ক্রাইব রয়েছে, যাদের ইউটিউব চ্যানেল ভেরিফাই করা আছে, তারা কিন্তু ইউটিউব চ্যানেল থেকে আপনারা লাইভ করতে পারবেন। এখন কিন্তু অনেকেই চেষ্টা করছেন লাইভ করার জন্য, কিন্তু লাইভ করতে পারছেন না। লাইভ করার জন্য অবশ্যই কিন্তু শর্তাবলী আছে কিংবা কিছু নিয়মকানুন মেনে চলতে হবে, তারপরে কিন্তু আপনি লাইভ করতে পারবেন। তাছাড়াও লাইভ করা কিন্তু সোজা, অনেক সোজা, কিন্তু অনেকেই পারে না, ভয় করে লাইভ করার সময় কোনো চ্যানেলে ক্ষতি হয়ে যায়, সেই জন্য কিন্তু লাইভ করে না। তো বন্ধুরা, আজকে ভিডিও কিন্তু আমি আপনাদের শেখাবো সঠিক নিয়মে কেমন করে আপনি স্মার্টফোন দিয়ে আপনি চ্যানেল থেকে আপনি লাইভ করবেন। এর আগে কিন্তু আমরা অনেকবার লাইভ করেছি, জাস্ট ভাবলাম যে আপনাদের শেখানো যাক। তো বন্ধুরা, চলে যাবো ভিডিও মূল টপিকে, কেমন করে সঠিক নিয়মে আপনি স্মার্টফোন দিয়ে আপনি নিজে লাইভ করবেন আপনার চ্যানেল থেকে। তো মূল টপিকে চলে যাবো। মূল টপিকে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা, আপনি ছোট্ট চ্যানেল ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন আপনাদের শেখাই আপনি কেমন করে সঠিক নিয়মে আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনি লাইভ করবেন। তো বন্ধু, লাইভ করার জন্য এখান থেকে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকছি, মানে ইউটিউবের মধ্যে ঢুকছি। আপনার যে চ্যানেলে লাইভ করবেন সেই চ্যানেলটিকে এখানে লগ ইন করে দিবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু লাইভ করতে অনেক সুবিধা হবে। তো বন্ধুরা, আমি যেটা লাইভ করবো সেটা কিন্তু আমি এখান থেকে লগ ইন করে নিয়েছি। লাইভ করা কিন্তু একদম সোজা বন্ধুরা, যারা লাইভ করতে পারে না তারা কিন্তু আজকে ভিডিও দেখলে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল থেকে লাইভ করা শিখে যাবেন। তোমরা দেখতে পাচ্ছ আমার ইউটিউব চ্যানেল কিন্তু চলে এসেছে, আমি কিন্তু এই চ্যানেল থেকে লাইভ করবো। যাতে এখান থেকে প্লাস আইকন, এই প্লাস আইকন ট্যাপ করবো লাইভ করার জন্য। তো প্লাস আইকন ট্যাপ করলাম, প্লাস আইকন ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও আছে এখান থেকে, তারপরে শর্ট আছে, তারপরে এখান থেকে লাইভ আছে, তারপরে এখান থেকে পোস্ট আছে। তো বন্ধুরা, যেহেতু আপনি লাইভ করবেন তাই না, এখান থেকে পোস্ট আছে। তো বন্ধুরা, লাইভে সিলেক্ট করবেন, দেখতে পাবেন এখান থেকে শর্ট থাকবে। তো এখানে লাইভে সিলেক্ট করবেন। তো লাইভে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার কিন্তু দেখা যাবে। তো বন্ধুরা, দেখা যাওয়ার পর আপনি যেহেতু লাইভ করবেন, লাইভ করার জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে নেক্সট ট্যাপ করবেন। তো আমি জাস্ট নেক্সট ট্যাপ করলাম, নেক্সট ট্যাপ করার পর এখান থেকে দু ধরনের অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখান থেকে যদি আপনার ছোট বাচ্চাদের জন্য ভিডিও, তাহলে উপরটা নেবেন ইয়েস। আর যদি আপনার ছোট বাচ্চাদের জন্য ভিডিও না হয়, সেজন্য নিচেরটা নেবেন। তো বন্ধুরা, আমার যেহেতু ছোট বাচ্চাদের জন্য ভিডিও না, আমি কিন্তু নিচেরটা নিয়ে নিলাম, নট ফর কিড। তো বন্ধুরা, সেটা কিন্তু নিয়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে নেক্সট, জাস্ট এখানে নেক্সট ট্যাপ করলাম। তো নেক্সট ট্যাপ করার পর বন্ধুরা আপনার মধ্যে কিন্তু এই ধরনের ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন। তোমরা চাইলে কিন্তু আপনি এটা কিন্তু থাম্বনেল লাগাতে পারবেন, দেখতে পাচ্ছেন এডিটে লাগে কিন্তু আপনি থাম্বনেল লাগাবেন, যেভাবে আপনি ইউটিউবে থাম্বনেল লাগান সেভাবে কিন্তু এই থাম্বনেল লাগাতে পারবেন। যে তো বন্ধুরা, এখানে ট্যাপ করবেন, এখানে কর্মকে ট্যাপ করলে কিন্তু আপনি ভিডিওতে থাম্বনেল লাগাতে পারবেন। তো বন্ধুরা, তারপরে আপনি এই লাইভটা কি সম্পর্কে সেটা কিন্তু আপনি লিখতে পারবেন, জাস্ট আপনি কিন্তু এটা কেটে দিয়ে আপনি বাকি কিন্তু এটা লাইভটা কি সম্পর্কে লিখতে পারবেন। তোমরা যেহেতু আমি আপনাদের শেখাচ্ছি, এখানে আমি কিছু লিখছি না, জাস্ট এখান থেকে ওটাই থাক। তো এখান থেকে যেটা ছিল সেটাই আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনি কিন্তু কিছু লিখতে পারেন। তো জাস্ট আমি এখান থেকে করলাম, তারপরে জাস্ট আমি এখান থেকে বেরো আসছি, বেরো আসার পর এখান থেকে দেখছেন পাবলিক। তো পাবলিক ট্যাপ করতে, এটা চাইলে কিন্তু আপনি শিডিউলও করতে পারেন, আপনি যখন আপনি আপলোড করবেন সেটা কিন্তু করা যাবে। তো জাস্ট আমি পাবলিক করে দেবো, তো করে দিলে বেরো আসলাম, তারপর এখানে নট ফর ক্লিক করাই আছে। তো বন্ধুরা, এখান থেকে গো লাইভ, তারপর এখান থেকে চাইলে কিন্তু ডিসক্রিপশনে কিছু অ্যাড করতে পারবেন, আপনি বাগের উপর লিখতে পারবেন লাইভ সম্পর্কে, যেরকম আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে লেখেন আপনি সেরকম কিন্তু লিখতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট বেরো আসলাম। তো চাইলে আপনি লোকেশন সিলেক্ট করতে পারবেন, আমরা কোথা থেকে ভিডিও তৈরি করছেন হ্যান্ডেল বিভিন্ন বিষয়। তো আমি আপনাদের জাস্ট শেখাচ্ছি, কোনো লোকেশন অ্যাড করছি না। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনি সব কিছু করতে পারবেন। শিডিউল, এখানে শিডিউল ট্যাপ করবেন। শিডিউল ট্যাপ করার পর বন্ধুরা এখানে কিন্তু আপনি শিডিউলও করতে পারবেন। তো বন্ধুরা, ওয়েট করুন। তো শিডিউল ট্যাপ করলাম, দেখতে পাচ্ছেন এটা চালু করে দিবেন। এখানে তাহলে কিন্তু আপনি শিডিউল করতে পারবেন, আপনার যেটা ডেট আপনি সেটা সিলেক্ট করতে পারবেন। তো আমি কোনো শিডিউল করতে যাচ্ছি না, জাস্ট এখান থেকে ওকে করে দিলাম, জাস্ট এটা কিন্তু আমি বন্ধ করে দিলাম, শিডিউল করতে চাচ্ছি না। তো বন্ধুরা, এইভাবে সব কিছু করার পরে জাস্ট আপনি সবগুলো কমপ্লিট করবেন। তো এখানে থাম্বনেল লাগাবেন, থাম্বনেল লাগাতে পারবেন। তো জাস্ট নেক্সটে ট্যাপ করবেন, তোমরা সব কমপ্লিট। তারপরে এখান থেকে জাস্ট নেক্সটে ট্যাপ করবেন। নেক্সটে ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন গো লাইভ, এখান থেকে কিন্তু আপনি থাম্বনেলটা ভাসবে, থাম্বনেল লাগালে গো লাইভ, এখান থেকে গো লাইভ ট্যাপ করবেন। তো গো লাইভ ট্যাপ করার পরে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা লাইভটা কিন্তু শুরু হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি খুব সহজে লাইভটা করবেন বন্ধুরা। তো ওয়েট করুন বন্ধুরা, এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন লাইভ শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে কিন্তু খুব সহজে লাইভটা শুরু হয়ে যাবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা লাইভের পিছনে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে 1 2 3 4 মানে সেকেন্ড উঠছে। তারপর এখান থেকে আপনি কতটা লাইক হলো সেটা দেখতে পারবেন, তারপর কতজন ভিউয়ার্স আছে সেটা আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে চাইলে কিন্তু আপনি সঠিক নিয়মে লাইভ করতে পারবেন। তো বন্ধুরা, লাইভ করা শেষ হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে গোনাকে ট্যাপ করবেন। তো গোনাটাকে পুরো ওকে ট্যাপ করে দিবেন, মানে লাইভ করা শেষ হয়। যেহেতু আমি লাইভটা সেভ করবো, যেহেতু আমি জাস্ট আপনাদের শেখাচ্ছি। তো ট্যাপ করার পর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা লাইভটা কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে ডানে ট্যাপ করবেন, কয় সেকেন্ড লাইভ হলো সেটা কিন্তু দেখা যাবে বন্ধুরা, ওয়েট করুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে, আপলোড হওয়ার পর কিন্তু এটা সরাসরি পাবলিক করেছে, পাবলিক হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনি ইউটিউব চ্যানেল থেকে সঠিক নিয়মে লাইভ করতে পারবেন, খুব সহজে লাইভ করতে পারবেন। তোমরা যেহেতু আমি লাইভ করবো না, জাস্ট আমি এখান থেকে টিপ দিয়ে এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ডিলেট। তোমাদের এই লাইভটা কিন্তু ডিলিট হয়ে গেল। তোমরা আপনি কিন্তু চাইলে এইভাবে খুব সহজে সঠিক নিয়মে আপনি ইউটিউব চ্যানেল থেকে স্মার্টফোনে আপনি নিজে লাইভ করতে পারবেন। তোমরা আশা করি আপনাদের বুঝতে পেরেছি।
তো বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি, আমার এই ছোট্ট চ্যানেল ভিডিও দেখে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যদি ফেসবুক পেজ দেখেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দিবেন। যেসব বন্ধু বান্ধব পারে না তাদের কিন্তু অবশ্যই শেয়ার করবেন, তারা কিন্তু দেখে শিখে নিবে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।